হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। গাইস, আজকে আমি প্রথমে আমার লিওর জন্য খাবার কিনতে একটি শপিং মলে চলে গেলাম। আর এখানে গেলে আপনি লিওদের বিড়ালদের এত এত খাবার দেখবেন যা আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আসলে যারা বিড়াল বা পশু পাখি পালে তারা বুঝে যে এর জন্য কতটা মায়া। আর এখানে বিড়ালদের সব ধরনের সরঞ্জাম পাওয়া যায়, জামা কাপড়, শ্যাম্পু, লোশন, এভরিথিং বিড়ালদের যা লাগে। তারপরে অ্যাকোরিয়ামের অনেক কিছু পাওয়া যায়। তা আমি আমার লিও বাবার জন্য একটি স্যুপ নিলাম, চিকেন স্যুপ, তার সাথে নিয়েছিলাম কয়েকটা কিট। তারপরে বাসায় চলে আসলাম। বাসা আসার পরে আমি কি আনলাম আপনাদেরকে এখন বের করে দেখাবো। আজকে আমি নিয়েছি 2টা টপিক্যাল ক্রিম, যেহেতু আজকে একটু বেশি কেক বানাবো। তারপরে বিড়ালের জন্য এনেছিলাম একটি চিকেন স্যুপ, আর এটা ও খুব মজা দিয়ে খায়। তারপরে এনেছিলাম 2টা কিট, চিকেন কিট। এগুলোকে ফাঁকে ফাঁকে খাবারের ফাঁকে ফাঁকে খাওয়াইতে হয়। খাওয়াইলে ওর মুখের এটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে। আর এই কিট স্যুপ খাওয়ালে ওর আসলে অনেক অনেক বেশি ভালো থাকে। ওদের লোমগুলো খুব সুন্দর থাকে, ওদের বুদ্ধিমত্তা ভালো থাকে এবং ওদের এনার্জিটাও ভালো থাকে। তারপরে আমরা গরমে গরমে আখের রস খাবো। আমি 1 বোতল আখের রস নিয়েছিলাম, আমরা 3 জনে ভাগ করে খাইলাম। আর আখের রসটা খাওয়ার পরে সত্যি গাইস খুবই ভালো লাগছিল। আর দুধ নিয়ে এসেছিলাম মালাই কেকের জন্য। তারপর আজকে দুপুরে আমি কি রান্না করব। আজকে আমি মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে, আর এই মাছগুলো এখন ঢেলে নেব। তারপরে লাউ চিংড়ি মাছ ভাজি করব, আর কলা আর চিংড়ি মাছ রান্না করব, কাঁচকলা। আর আজকে এটাই রান্না করব, সাথে পাঙ্গাস মাছ ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে আর ওইগুলো ভুনা করব। আর আমি আলামিনের জন্য বড় বড় চিংড়ি আনছিলাম, কারণ ও পাঙ্গাস মাছ খায় না। ওর জন্য সবসময় আমরা যে মাছ খাই সচরাচর ও ওই মাছগুলো খায় না, তাই ওর জন্য আলাদাই মাছ কিনতে হয়। আর একটা চিংড়ি মাছ আনছিলাম আমি আমার লাউ এবং কাঁচকলা রান্না করার জন্য। আলাদা আলাদা চিংড়ি মাছ আনছিলাম। এটা হলো সাগরের ছোট চিংড়ি মাছ, আর ওটা হলো বাগদা চিংড়ি বলে না ওইটা, আর এটা হলো পাঙ্গাস মাছ। তাই এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে সিনেয়া কেক বানাইতেছিল। আল্লাহর রহমতে সব কাজ শেষ হয়ে গেছিলো। তারপরে আমি সন্ধ্যার পরে কেক নিয়ে আসছিলাম, কারণ আমার আজকেও কেক বানাতে অনেক অনেক দেরি হয়েছে। আর কেকগুলো নিয়ে আসার পরে দেখি যে গরম পড়ছে, যমুনাও বন্ধ হয়ে গেছে। যমুনা বন্ধ হয়ে গেলে মানুষ বেশি থাকে না, তখন কিন্তু কেকের চেলটাও অনেকটা কমে যায়। যে দেখুন রাস্তাঘাটে মানুষও নেই। তারপরে সাদিয়ার আলামিন আসছিল, আলামিন যাবে অফিসে, সাদিয়া ওকে যাইতে দেবে না, কান্না করতেছিল। আর সবাই পাশে বসে যারা আসছিল তারা বলছিল যে এখন আসছেন কেন, এখন সব মানুষ চলে গেছে, এখন কি কেক সেল হবে। আমার যাইতে 6:30 7টার মতো বেজে গেছে। আমি সবসময় এই টাইমেই যাই, কিন্তু এখন তো আবার নতুন নিয়ম হয়েছে দেশে, সব কিছুর একটা সংকট পড়ছে, যার কারণে সব মার্কেট বন্ধ করে দেয়। তাই আমার এখন দেরি হয়ে গেছে, মানুষজন নাই, বিক্রিও নাই। যাই হোক, এভাবেই আজকের দিনটা কেটে গেলো। তারপরে রাতে আমি রুটি নিয়ে আসছিলাম, আমি আছি না রুটি খাইতেছিলাম, আলামিন অফিসে চলে গেছিলো। আর আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।